নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা এখন গেছিলাম, এই মাম্মাকে দেখা যাচ্ছে না, এই যে আজকে আমরা এখন গেছিলাম ফার্স্টে, ওর আজকে ভ্যাকসিনেশন ছিল, তো ভ্যাকসিনেশন দিয়ে এখন গেছিলাম মেডিসিন নিতে। কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছে, যা ফেলে দিল। আর ওখান থেকে ও পেয়েছে আজকে এই খেলনাটা। নাও, এখন আমরা যাচ্ছি এবার স্কুলে। আজকে 10টা থেকে 10:30টার মধ্যে যেতে বলেছিল, তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট স্কুলে যাব। আজকে মারাত্মক ঠান্ডাও আছে, আজকে -4 টেম্পারেচার। বাপরে, প্রচুর ঠান্ডা। ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে টেম্পারেচার তো মাইনাসে, কিন্তু আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে। স্কুলে যাবার কথা ছিল 10:30টার মধ্যে, কিন্তু ওকে একটু বাড়িতে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে যেতে 10:40 বেজে গেল, তাই জন্য আজ আর স্কুল হলো না। তো আজকের বদলে কালকে ওনারা বলেছেন 2 ঘন্টা রাখবে। বাজে এখন 11টা, চলে আসলাম বাড়িতে। এখানে এতই টাইট শিডিউল, তো একটুও সময়ের এদিক ওদিক চলে না। তো আজকে যেহেতু স্কুল হলো না, তো ভাবলাম বাড়ির নিচে যে পার্কটা আছে ওখান থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন নিয়ে এসছি সেই জন্য একটু পার্কে বেড়াতে। স্কুল তো হলো না, পার্কে আছে অনেক বাচ্চারাও, এখন টকবক টকবক করছে। টকবক টকবক মা, টকবক টকবক করে মাম্মা। বাবা, থাক একটু এখানেই খেলুক, আজকে স্কুলে খেলা হলো না যখন। চলে এলাম বাড়িতে, খেলাধুলো হয়ে গেছে। চলো উঠে এসো, উঠে এসো মাম্মা। মাম্মা হ্যাপি হ্যাপি। বাবা বাড়ি এসে নিজে নিজে জুতো খুলতে শুরু করে দিয়েছে। কত বড় হয়ে গেছে মাম্মা। জুতো খোলো। ওয়াও, গুড জব। উঠে বস, উঠে বসো, উঠে বসো। যা, এটা শোয়ার জায়গা রে তোর। উঠে বস। ওই দেখ, শুয়ে শুয়েই একটা জুতো খুলে গেল। আর একটা খোলো, আরেকটা জুতো খোলো। মাম্মা এবার জুতোগুলো জায়গায় রেখে দাও, জায়গায় রেখে দাও। কোথায় থাকে জুতো? রেখে দাও, হ্যাঁ জায়গায় রেখে দাও। ওয়াও, গুড বয় মাম্মা, ভেরি গুড, ভেরি গুড। এখন বাজে দুপুর 1টা। রনির জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে, ওটাকে এখন আমি ম্যাশ করছি। ডিম দিয়ে, সবজি দিয়ে, ডাল চাল সব দিয়ে হয়ে গেছে খিচুড়ি। আর আমাদের রয়েছে আগের দিনের খাবারটা, আজকেই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। কি আইডা, তোমার জন্য খিচুড়ি হচ্ছে? তোমার গালে কি হয়েছে? এটা ও গালে একটা, এটা কি হয়ে গেছে গোটা মতন, দেখি মামা। একটা গালে কি হয়ে গেছে। ব্যাস, এটা রেডি হয়ে গেলে এবার ওকে খাইয়ে দেবো, তারপর আমাদের দুপুরের লাঞ্চ আজকের মতোই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। কালকে আবার রান্না করতে হবে। গালে একটা কি হয়ে গেছে লাল মতন, আর তো ছোট্ট গোটা হয়ে গেছে, এত ছোট্ট গোটা, ছোট্ট গোটা। ওর গালে একটা লাল গোটা হয়ে গেছে। তুমি চামচ নিয়ে রেডি? ও আচ্ছা, ও চামচ নিয়ে রেডি। খাবারটা হলে ও খেয়ে নেবে, লাঞ্চ করে নেবে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এবার এই অরেঞ্জ জুসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে। এখন বাজে দুপুর 2:30, মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে এত সুন্দর রোদ এসেছে, দেখুন সারাটা খাট একদম রোদে ভেসে যাচ্ছে। তো ভাবছি বাহ, এই সুন্দর রোদ্দুরে আমি একটু শুয়ে আজকে ঘুমিয়ে নিই। অনেক দিন দুপুরে ঘুমানো হয় না, আজকে একটু সময় পেয়েছি, ভাবছি একটু ঘুমিয়ে নিই। এখন বাজে বিকেল 5টা, মাম্মা এখানে বসে আছে পকোড়া খাবে বলে। এই তুই কি খাচ্ছিস? বিরনেন? ও পিয়ার খাচ্ছে বসে বসে। আর এদিকে হচ্ছে KFC চিকেন ফ্রাই। কে বানাচ্ছে? বাবা, বাবা বানাচ্ছে KFC চিকেন ফ্রাই। এখনো দেরি আছে, জাস্ট তেলটা গরম হলো আর ছাড়া হয়েছে। মামা, বাবা, এগুলো কি লেগ পিস গুলো বলছিলি? লেগ পিস কি উইং খেলে বোঝা যাবে। এটা উইংসই তো মনে হচ্ছে। মনে হচ্ছে লেগ পিস না, এটা মনে হচ্ছে উইংস। পাওয়া যায় না সচরাচর এটা। KFC বাকেটটা এবারে পেয়েছি। উফ, দারুণ এটা। লাস্ট টাইম মনে পড়ে ফিরে এসে আর পাই। বললাম অনেক চিকেন আছে, এখন নেব না, পরে নেব। ওহো, তারপরে আর ফিরে এসে পাইনি। কতদিন পর আজকে আবার পেলাম এই KFC প্যাকেটটা।
সস্তায় ভালো অনেকটাই। বাবা এনেছে। এই যে এর সাথে আরেকটা এরকম আরেকটাও প্যাকেট ছিল, এরকম দুটো প্যাকেট ছিল, আর ওই উইংস এর একটা, আর এরকম কারি ডিপ দিয়েছে দুটো, আর এইটা বোধহয় মাস্টার্ড সস, এইটা দুটো দিয়েছে। এইটা লাস্ট টাইম বানিয়েছিলাম, দারুণ ক্রিস্পি হয়েছিল আগের দিন। আর এই পুরো কেএফসি বাকেটটার দাম পড়েছিল ওই মোটামুটি 550-600 টাকা মতন। ছুটকুটার আছে উলি বাবলি, গালে হাত দিয়ে বসে কি করছো? পিয়ার খাচ্ছ? এদিকে হচ্ছে কেএফসি চিকেন আর তুমি খাচ্ছ পিয়ার। খাও, গুড বয়, তুমি ভালো খাবার খাও, হেলদি ফ্রুট। রেডি হয়ে গেছে কেএফসি চিকেন, রেডি। এরপর পপকর্ন হবে। তোমার চাই? হ্যাঁ, এখন নয়, বড় হয়ে খাবে তুমি। একটা কটা চাই তোমার? কটা চাই বলো? এতগুলো? না এতগুলো হবে না বাবা। ওরে বাবা, ওই দেখ প্লেট টেনে নিল, ওই যে টেনে নিল পিছন থেকে। ওগুলো ভাজা হয়ে গেছে, এবার কটা পপকর্নের মতন আছে, ওগুলো ভাজা হচ্ছে। কে হাত বাড়াচ্ছে রে? কে হাত বাড়াচ্ছে পেছন থেকে? আবার অন্যদিকে তাকাচ্ছ? হ্যাঁ, যেই ধরা পড়ে গেছে অন্যদিকে তাকাচ্ছ। গরম মাম্মা, হাত পুড়ে যাবে ওটাতে, খেতে নেই। গরম মাম্মা, হাত পুড়ে যাবে তো। ওই নিয়ে নিল পিছন থেকে চুপি চুপি নিয়ে নিচ্ছে একজন। না মাম্মা, নেয় না মাম্মা, নেয় না। রনি গুড বয় না, রনি গুড বয়। গরম দেখেছিস? গরম কিন্তু এই গরম ভালো না। পচা রেখে না। হ্যাঁ, পচা গরম। এটা হচ্ছে বেস্টেস্ট ফেস্টার কাপ। এটা আমি পেয়েছিলাম ভাইফোঁটাতে দাদা দিয়েছিল। এই হচ্ছে ফিল্টার কফি। এটাই লাস্ট। হ্যাঁ, শেষ। এখন এর মধ্যে আমি ঢালবো গরম জল। এটা আস্তে আস্তে এখান থেকে কফিটার ফ্লেভার নিয়ে নিচে পড়বে লিকারটা। ব্যাস, আর দিতে আর ভালো হবে না, পুরো লিকুইড হয়ে যাবে। 5 মিনিট রেখে দিলেই কমপ্লিট। 5 মিনিটও না, এটা পুরো 2 মিনিট রাখার কথা বলা আছে। 30 সেকেন্ডস, ওয়েট অনলি 30 সেকেন্ড। ও একটু ভুল বলেছি, এটা ফিল্টার কফি নয়, ড্রিপ কফি। আর এদিকে পকোড়াগুলো ভাজা কমপ্লিট। চলুন এবার ঘরে নিয়ে গিয়ে বসি। ইয়েস, আমাদের কেএফসি চিকেন রেডি, আর সাথে কফি। এই কাপটাও আজকেই উদ্বোধন করলাম। কাপটা দিয়েছে আমার দাদা, টু বেস্টেস্ট ফেস্টার, মানে বেস্ট সিস্টারকে দিয়েছে, বাট আমি জানি এটা চয়েসটা কিন্তু ডেফিনেটলি বৌদির। তুমি একটু কফি খাবে? নো। তুমি এটা খাবে? নো। ওর খাবার কিছুই নেই এখানে। আমাদের আছে কেএফসি চিকেন, দেখতে তো দারুণ লাগছে। এই দিল কে? নো, এটা তোমার না। প্রচন্ড ক্রিস্পি, সাথে কফি, গরম কফিটা এখন। তো চলুন আমরা এবার আস্তে আস্তে এই কফি আর পকোড়াটা খাই। আর আজকের বাইরের আকাশটা এত অপূর্ব লাগছে, তো ভাবলাম এটা দিয়ে ভিডিওটা শেষ করি। আর কিছুদিন বাদেই আমাদের দেশে যাওয়ার প্রস্তুতি শুরু হবে। চলুন তাহলে ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।